বলবেন না, একটু স্থির হয়ে বসুন, কথা নয় মা। শ্রীরাম নবদ্বীপ মাঝে আজ সখীনন্দন গৌরহরির আমার শ্রী বৃন্দাবনের লীলার কথা মনে পড়েছে। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, মনেতে ছিল না গোড়ার মনেতে পড়িল। ও মাইরা এদিকে মন দেবেন, কেউ দয়া করে কথা বলবেন না, হরি বল, কথা নয় মা। বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল, মনেতে ছিল না গোড়ার আজ মনেতে পড়িল। তা মহাপ্রভুর আজ কি মনে পড়েছে? সেই পূরবের ভাব। কোন ভাব? না ব্রজ ভাব। মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপের মাঝে ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু দু নয়ন ভরে সেই সুরধনী গঙ্গাকে দর্শন করছে। ও মাইরা, সেই সুরধনী গঙ্গাকে যখন দর্শন করছে, মহাপ্রভু মনে মনে চিন্তা করছে, এই বুঝি আমার সেই যমুনা। সেই নবদ্বীপের মাঝে দাঁড়িয়ে সুরধনী গঙ্গাকে মহাপ্রভু যমুনা অনুমান করছে। তাহলে সেই ব্রজভাব, মহাপ্রভুর অন্তরে ব্রজভাব জেগেছে, সেই পূরবের ভাব, বৃন্দাবনের ভাব অন্তরে জেগেছে মহাপ্রভুর। আর সেই মহাপ্রভুর অন্তরে যখন ব্রজভাব জেগেছে, আজ গঙ্গার তীরে দাঁড়িয়ে ওই গঙ্গাকে যমুনা অনুমান করে বলছে, ওরে যমুনা, ও যমুনা, বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা, ও তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। ও যার বিমল তটে রূপের হাটে, 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 আহা বিজ্ঞাত নীল কান্ত মনি বড় বড় রূপনী। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। মহাপ্রভু আর কি বলছে না, সেই গঙ্গাকে যমুনা অনুমান করছে। আর যমুনা অনুমান করে মহাপ্রভু বলছে, বলো বলো যমুনা, কোথায় চারু চন্দ্রাবলী, আমার কোথায় বাসে জলকেলি, কোথায় চারু চন্দ্রাবলী, কোথাবাসী জলকেলি, সেথায় রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, ওই রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী। ও যমুনা, নিতাই গৌর হরি, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি রশ্মা দেখত মানন ভুগি পুরা দেহ ভেদন গত। অর্থাৎ মাইরা, রাধা হলেন আমার কৃষ্ণের আল্লাদিনী শক্তি।
রাধারানী হলেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, যেমন আলো আর তার প্রকাশ, ঠিক তদ্রূপ আমার গোবিন্দের গো আর রাধার রা। হরি বল। গোবিন্দের গো রাধার রা দুই মিলে কি হয় মা? গোরা। তা এই গোবিন্দের গো আর রাধার রা দুই মিলে হলো গোরা। দুই দেহ এক হয়ে রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে এলেন শ্রীরাম নবদ্বীপের মাঝে। দেখুন বাবা, আমার ভগবানের অবতার কিন্তু প্রত্যেকটা যুগেই হয়ে এসেছে। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটি যুগের মধ্যে সত্য যুগে প্রভু আমার নারায়ণ হয়ে এলেন, ত্রেতা যুগে এলেন রামচন্দ্র হয়ে, দ্বাপর যুগে এলেন কৃষ্ণ হয়ে, আর এই কলি যুগে হয়ে এলেন রাধা কৃষ্ণ দুই তনু এক হয়ে শ্রীরাম নবদ্বীপের মাঝে এলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। হরি হরি। তা দেখুন মহাপ্রভু যে এসেছেন, এই যে নবদ্বীপের মাঝে আমার মহাপ্রভু এলেন, মহাপ্রভু এলেন কেন? মহাপ্রভুর আসার দুটি কারণ। একটি কারণ হলো রাধা কৃষ্ণের প্রেম মহিমা কি তা জগতে প্রচার করবে বলে মহাপ্রভু এসেছে। মহাপ্রভু এই জগতে রাধা কৃষ্ণের অমৃতময় সেই প্রেমের লীলা প্রচার করে গেছেন বলে মহাপ্রভুর দেওয়া সেই দান আজ আমরা উপভোগ করছি। জগতে শ্রী রাধা কৃষ্ণের অমৃতময় প্রেমের কথা বলে গেছেন বলে আজ এই আসনে বসে আমরা কীর্তন শ্রবণ করতে পারছি। মহাপ্রভু যদি রাধা কৃষ্ণের সেই প্রেম লীলা জগতে না দিয়ে যেতেন তাহলে কিন্তু কীর্তন কি জিনিস আমরা কখনোই বুঝতে পারতাম না। এই যে আজ এই মহতে হরিবাসরে এত দূর দূরান্ত থেকে এত এত ভক্তের আগমন হয়েছে, এত এত সেবার আয়োজন এখানে করা হয়েছে। তা দেখুন, এই যে আপনারা আসনে বসে ভগবানের সেই লীলারস আস্বাদনও করছেন, এই আসনটা কিন্তু সবার ভাগ্যেও জোটে না। হরি বল। যে আসনে বসে আপনারা ভগবানের নাম সংকীর্তন শুনছেন, এই আসনটা কিন্তু সবার ভাগ্যে জুটবে না। এই গ্রামের অনেকেই আছে যারা হয়তো এই জায়গাটা পর্যন্ত এখনো আসতে পারেনি, তার মানে মহাপ্রভুর কৃপা তাদের উপর হয়নি। হরি বল। যারা প্রকৃত ভক্ত হবে, যারা নিজেকে তার চরণে আত্মসমর্পণ করে দিতে পারবে, ভগবান কিন্তু সেই ভক্তের পেছনে গিয়ে দাঁড়ায়। যে ভক্ত নিজেকে তার চরণে সঁপে দিতে পারবে, ভগবান নিজে সেই ভক্তের বোঝা মাথা পেতে নেয়। হরি বল। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই রাধা কৃষ্ণের অমৃতময় প্রেমের লীলা, এই রাধা কৃষ্ণের সেই অমৃতময় প্রেমের লীলা জগতে প্রচার করে গেছেন বলে আজ আমরা এখানে বসে কীর্তনটুকু শ্রবণ করতে পারছি। হরি বল। তাহলে তার জন্য আমরা সেই মধুর মধুর লীলাও আজ শ্রবণ করতে পারছি। মহাপ্রভুর আসার এই একটি কারণ। আরেকটি কারণ হলো বাবা, এই কলিযুগের কলিহত পাপীভূত জীবকে উদ্ধার করবে বলে মহাপ্রভু এলেন নবদ্বীপের মাঝে। কেননা সত্য, ত্রেতা, দ্বাপর এই তিনটি যুগে ভগবানের কৃপা পেতে গেলে বড় কষ্ট করতে হতো। সত্যে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দ্বাপরের সেবা অর্চনা বা পূজা অর্চনা। সত্য যুগে ভগবানের কৃপা লাভ করার জন্য ধ্যান করতে হতো। বড় বড় মুনি ঋষিরা ধ্যান তপস্যা করে ভগবানের কৃপা পেত। তারপর এলো ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে ভগবানের কৃপা লাভ করার জন্য যাগযজ্ঞ করতে হতো। তারপর এলো দ্বাপর যুগ। এই দ্বাপর যুগে পূজা অর্চনা করে আবার ভগবানের কৃপা পাওয়া যেত। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন, কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দেখলেন এই কলির জীব না পারবে ধ্যান করতে, না পারবে যাগযজ্ঞ করতে, না পারবে তপস্যা করতে। আমরা তো কলির পাপী হত জীব। দেখবেন বাবা, ভালো কাজে কিন্তু সময় আমাদের খুবই কম। এখনকার জীবের মধ্যে কিন্তু ওই ধ্যান, তপস্যা, যাগযজ্ঞ করার মতো ক্ষমতা নেই। তাই মহাপ্রভু দেখলেন উদ্ধার তো হতে হবে, উদ্ধারের পথ তো বাঁচতে হবে। তাই মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু নিয়ে এলেন মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা হরি নাম। এই 16 নাম 32 অক্ষর, এই মহামন্ত্র সারাদিন হলেও একবার যদি কেউ বদন ভরে গাইতে পারে, দু বাহু তুলে যদি বদন ভরে কেউ বলতে পারে, সকল পাপ থেকে সেই ভক্ত মুক্ত হয়ে যায়। তাই কলির জীবকে উদ্ধার করবে বলে মহাপ্রভু এই হরিনাম নিয়ে এলেন। তাই চলুন সবাই মিলে সেই মহাপ্রভুর পাদপদ্মে আমরাও একটু আশ্রয় নেব। দুটি বাহু তুলে প্রেমানন্দে নিতাই গৌর হরি, সবাই মিলে একটু বাহু তুলে গাইব। কেমন?
আমার গৌরে লোরে এই সোনার নদিয়া। আচ্ছা মায়েরা উলুধ্বনি দিতে পারেন তো? তাহলে একটু জোর করে দিতে হবে, কেমন? সবাই মিলে একবার উলুধ্বনি দিবেন। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে সোনার নদিয়া। উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আর কে এসেছে? আমার গৌর হরি কিন্তু একা আসে। গৌর হরির সাথে করে নিয়ে এসেছে নিতাই চাঁদকে, কারণ গৌর হরি জানে কলির জীবকে একা আমি সামলাতে পারবো না, তাই নিতাই চাঁদকে সাথে করে মহাপ্রভু এই নদিয়ার মাঝে গেলেন। হরি বল। আমার গৌরে লোরের সঙ্গে নিতাই এলো রে, গৌরে সঙ্গে নিতাই এলো, ওই গৌরে লোরের সঙ্গে নিতাই এলো রে, গৌরে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে, আমাদের গৌরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। ওদিকে কি তোরা নাম নিবি রে ছুটে ছুটে, কে তোরা নাম নিবি রে ছুটে ছুটে আয়, আহাকে কি তোরা নাম নিবি রে ছুটে ছুটে তোরা আমার গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। দেখো শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, আহা শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, দেখো শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। সারা শান্তিপুর ভেসে উঠলো মহাপ্রভুর চরণ পেয়ে, মহাপ্রভুকে পেয়ে তারা মনের আনন্দে উলুধ্বনি হরিধ্বনিতে মেতে উঠলো। তা চলুন ভাইরা আমরা সবাই মিলে একবার উলুধ্বনি হরিধ্বনি দিয়ে এমন ভাবে আমরাও করতালি দেব যেন পাশের গ্রামে শুনতে পাই এই গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে। একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি দিতে হবে, কেমন? দুটি বাহু তুলি। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, দেখো শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়, আহা শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়
চৈতন্য এক হয়ে এলেন শ্রীরাম নবদ্বীপের মাঝে। গোবিন্দের গো আর রাধার রা, দুই মিলে হয় গোরা। তাই আজ নবদ্বীপের মাঝে শচীনন্দন গৌর হরি আমার সেই পুরবের ভাবে বিভাবিত হয়েছে। হরি বল, সেই পুরবের ভাব আমার মহাপ্রভুর অন্তরে জেগেছে। এবার দেখুন মা, মহাপ্রভু যখন সেই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু কি দর্শন করছেন না এক অপূর্ব ফুলবন। আজ ফুলবন দেখি ওই দেখি ওই ফুলবন দেখি কি বাবা দেখি ফুলবন দেখি বৃন্দাবনে, বৃন্দাবনের মা ফুলবন দেখি, ফুলবন দেখি বৃন্দাবনে, বৃন্দাবনের আমার সহচর গণ গোপী, সহচর গণ গোপী, ওই সহচর গণ গোপী, সহচর গণ গোপী, সহচর গণ গোপী করে করে মা সহচর গণগোপী, সহচর গণগোপী, গোপী করে অনুমান। আমার এরাই তো গোপী রে, আমার এরাই তো গোপী রে, দেখো দেখো এরাই তো গোপী রে, আমার এরাই তো গোপী রে। গোপী কারা গো? নবদ্বীপের মাঝে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। মহাপ্রভু কাদের দর্শন করছে না আজ মহাপ্রভু দর্শন করছে সকল ভক্তগণকে, বৈষ্ণবগণকে। এবার ভক্তগণকে দর্শন করে মহাপ্রভু বলছে দেখো দেখো, বলি এরাই তো গোপী, আমার এরাই তো গোপী রে, আমার এরাই তো গোপী রে, আমার এরাই তো গোপী রে। ওই নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী রে, নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী, ওই নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী যত রে। নিষ্কাম বৈষ্ণবগণ এরাই তো গোপী রে। আজ তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে, বলে তারাই তো এসেছে, আজ তারাই তো এসেছে। মহাপ্রভু বলছে দেখো দেখো তারাই তো এসেছে। হরি বল, কারা এসেছে বাবা? সেই নবদ্বীপের মাঝে নবদ্বীপের গৌর ভক্তগণ এক এক করে যখন আগমন করছে, মহাপ্রভু দর্শন করছে আর চিন্তা করছে তারাই তো এসেছে। কারা এসেছে? বলে বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে, ওই বৃন্দাবনে যারা ছিল তারাই তো বলে বৃন্দাবনে যারা ছিল তারাই তো এসেছে, বৃন্দাবনে যারা এই নদিয়াতে তারাই এলো, হৃদয় গৌর হরি নদিয়াতে তারাই এলো, বৃন্দাবনে যারা ছিল নদিয়াতে তারা এলো, আজ তারাই তো এসেছে। এবার মহাপ্রভু সেই নবদ্বীপের মাঝে দাঁড়িয়ে ভক্তগণকে সাথে নিয়ে খেলা খেলছে। কি খেলা? ভক্তগণ বলছে প্রভু ও মাইরা কথা বলবেন না, এই যে কথা নয়, ভক্তগণকে সাথে নিয়ে মহাপ্রভু আজ সেই নবদ্বীপের মাঝে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছেন। এবার ফুলবন দর্শন করলেন, যমুনা দর্শন করলেন, বৃন্দাবনের মাঝে মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। মহাপ্রভুর কিন্তু এই ভাব আছে কিন্তু নবদ্বীপের মাঝে, কিন্তু সেই ব্রজভাবে বিভোর হয়ে গেছে মহাপ্রভু।
সেই পূরবের ভাব মহাপ্রভুর অন্তরে জেগেছে। এবার ভক্তগণ বলছে, আচ্ছা প্রভু, আপনি আজ কি খেলা খেলবেন প্রভু? ভক্তগণ যখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে, মহাপ্রভু বলছে, জানো ভক্ত, আজ আমি কেমন খেলা খেলবো, আজ আমি কি খেলা খেলবো জানো? তবে শোনো, যে খেলার কথা শ্রবণ করে মুক্তি পেয়েছিলেন পরীক্ষে, যে খেলার কথা কীর্তন করে পেয়েছিলেন সুখদেব, সেই ভাবের ঘরে রসের খেলা আমরা সকল ভক্ত মিলি আজ মহাপ্রভু বলছে, শোনো ভক্তগণ, আমরা কেমন খেলা খেলবো জানো? আমরা রাশে রাশে খেলবো, আমরা রাশে রাশে খেলবো, আমরা রাশে রাশে খেলবো, খেলা রাশে রাশে, ওইটা ভাবের ঘরে রসের খেলা রাশে রাশে খেলবো, যত ভক্তগণ সাথে লয়ে রাশে রাশে, যত ভক্তগণ সাথে লয়ে রাশে রাশে খেলবো। বলে, শোনো শোনো ভক্তগণ, আজ আমরা রাস রাস খেলবো, আজ আমরা রাস রাস খেলবো। এবার মহাপ্রভু যখন বলেছি রাস রাস খেলবো, রাসলীলা করবো, মহাপ্রভু যখন ভক্তগণকে বলছে রাস রাস খেলবো, তখন ভক্তগণ বলছে, প্রভু আপনি যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তখন আপনার হাতে কি ছিল? ও মায়েরা, মহাপ্রভু যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, তখন তার হাতে কি ছিল? বাঁশি ছিল। এবার ভক্তগণ বলছে, প্রভু আপনি যে রাসলীলা করবেন তা আপনার হাতে তো সেই বাঁশি। ভগবান কৃষ্ণ তো বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, তার রাসলীলা যখন করেছিলেন ভগবান কিন্তু বাঁশি বাজিয়েছিলেন, তাই না? যে বাঁশির সুরে সকল গোপীগণ তার কাছে ছুটে গিয়েছিল। এবার ভক্তগণ বলছে, প্রভু গো, আপনি যে রাসলীলা করবেন তা আপনার হাতে তো সেই বাঁশি নেই, আর বাঁশি যখন নেই ভক্তগণ আসবে কেমন করে? মহাপ্রভু বলছে, কেন ভক্ত, আমার বাঁশি এই দেখো, এই দেখো ভক্তগণ, আমার বাঁশি হলো এই শ্রীখোল। আর জানো, এই শ্রীখোল যখন বাজবে, শ্রীখোলের বাদ্য শুনে তারা এক এক করে ছুটে আসবে। হরি বল। দেখবেন মা, যারা ভগবানের প্রকৃত ভক্ত হয়, যারা ভগবানকে অন্তরের মধ্যে সদা সর্বদাই রাখে, যেখানে শ্রীখোল করতাল বাজে সেদিকে কিন্তু মন তাদের ছুটে যায়। হরি বল। তাহলে মহাপ্রভু বলছে, শোনো শোনো, যখন শ্রীখোল করতাল এক হয়ে বাজবে তখন সকল ভক্তগণ আমার কাছে ছুটে আসবে। হরি বল। তাই সেই শ্রীখোল করতাল সাথে নিয়ে আজ ভক্তগণকে সাথে লয়ে মহাপ্রভু আমার নবদ্বীপের মাঝে রাস লীলা করছে। খোলো তালো গোরা সুমেলো রিয়া, খোলো তালো গোরা সুমেলো রিয়া, আমার তারো মাঝে নাচে গোরা জয় দিয়া, আমার গোরা নাচে, তারো মাঝে নাচে গোরা জয় দিয়া, আমার গোরা নাচে, তারো মাঝে নাচে গোরা জয় দিয়া, আমার গোরা নাচে, তারো মাঝে নাচে গোরা জয় দিয়া, আজ খোলো করো তালো গোরা সুমেলো করিয়া, খোলো করো তালো গোরা সুমেলো করিয়া, দেখো খোলো করো তালো নাচি নাচি আমার গোরা নাচি, নাচি রে আমার
ফুল করো জল ভরা সুমিল করিয়া। আবার তার মাঝে দেখো তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। নাচে গোরা জয় জয় দিয়া। দেখো তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বলি নাচে রে আমার সোনার গোরা, আমার সোনার গোরা। নবদ্বীপ মাঝে মহাপ্রভু আজ নাম প্রেমে মেতে উঠলেন। ভক্তগণকে সাথে নিয়ে খোল করতাল সাথে নিয়ে মহাপ্রভু আজ মনের আনন্দে নৃত্য করছেন। কেমন ভাবে? নাচি রে আমার সোনার গোরা, নাচে রে আমার সোনার গোরা। নাচি রে আমার সোনার গোরা, নাচে রে আমার সোনার গোরা। খোল করতাল সঙ্গে লয়ে নাচি রে আমার সোনার গোরা। নাচে রে আমার সোনার গোরা। ভাবে বিভোর হয়ে নাচে আমার সোনার গোরা। ভাবে বিভোর হয়ে নাচে আমার সোনার গোরা। এবার খোল করতাল সাথে নিয়ে মহাপ্রভু আমার নৃত্য করছেন, রাস রাস খেলছেন ভক্তগণকে সাথে নিয়ে। আর এই শ্রীখোলটি বাজাচ্ছে কে বাবা? এই যে নবদ্বীপের মাঝে শ্রীখোল বাজছে, কে বাজাচ্ছে? না মহাপ্রভু যখন নৃত্য করছে শ্রীখোলটি বাজাচ্ছে কে? না গৌরীদাস পণ্ডিত। শ্রীখোল বাজাচ্ছে গৌরীদাস। তা কি বলে বাজাচ্ছে? শ্রীখোল বাজছে কি বলে? না ধিকো তাং বাজে, ধিকো তাং বাজে, ধিকো তাং বাজে, ধিক ধিক ধিকো তাং বাজে, ধিক ধিক ধিকো তাং বাজে, 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 ধিকো তাং। কি বল? ধিকো তাং বাজে, ধিকো তাং। গৌরীদাস পণ্ডিত শ্রীখোল বাজাচ্ছে ধিকো তাং ধিকো তাং বলে। তাও মাইরা এই যে ধিকো তাং বলে শ্রীখোল বাজছে, ধিকো তাং মানে কি গো? আস্তে, ধিকো তাং মানে কি? ধিকো তাং মানে হলো তাকে ধি, ধিকো তাং মানে তাকে ধি। তামার গৌরীদাস পণ্ডিত শ্রীখোল বাজিয়ে বলছে ধিকো তাং, তাকে ধি, তাকে ধিক দিচ্ছে। সেই নবদ্বীপের মাঝে, সেই নবদ্বীপের মাঝে গৌরীদাস পণ্ডিত যখন শ্রীখোলটি বাজাচ্ছে কাকে ধিক দিচ্ছে? আমার গোড়াকে যে না ভজে খোলবে যে বলে ধিকো তাং। আমার গোড়াকে যে না ভজে খোলবে যে বলে ধিকো তাং। আমার গোড়াকে যে না ভজে খোলবে যে বলে ধিকো তাং। গোড়াকে যে না ভজে ধিকো তাং তারি ধিকো তাং। বাজে ধিকো তাং বলে ধিকো তাং বাজে, ধিকো তাং বাজে, ধিকো বাজে, ধিকো তাং বাজে, ধিকো তাং বাজে, ধিকো তাং বাজে, ধিকো তাং। তাই ধিকো তাং ধিকো তাং বলে আজ গৌরীদাস পণ্ডিত শ্রীখোল বাজাচ্ছে। এবার শ্রীখোল যখন বেজেছে করতাল আর থাকতে পারল না। এই করতালটি বাজাচ্ছে অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য করতাল বাজাচ্ছে। কেমন ভাবে? করতাল বলে করতাল, করতালি বলে করতাল, করতাল বলে করতাল, করতালি বলে করতাল। বেতালে দিন কাটায় না করতাল বলে করতাল। বেতালে দিন কাটায় না করতালি বলে করতাল। এমন মানব জন্ম আর হবে না করতাল বলে করতাল। এমন মানব জন্ম আর হবে না করতালি বলে করতাল। অদ্বৈত প্রভু করতাল বাজিয়ে বলছে করতাল বলে করতাল। এমন মানব জন্ম আর হবে না করতাল বলে করতাল। এই যে এদিকের মায়েরা গল্প করবেন না দয়া করে, কথা নয় মা। তা করতাল বলে করতাল, এই করতালে দিলে কি হয় গো? আচ্ছা তার আগে বলুন দেখি সবার কাছে কি করতাল আছে? কি গো আছে করতাল? কই দেখি কার কার কাছে করতাল আছে? একটু হাত তুলুন দেখি। হরি বল। বাহ, সবার কাছে, প্রত্যেকের কাছে কিন্তু করতাল আছে, তাই না? এই যে এগুলি হলো কর, ওমা এগুলো তো কর, করে করে যদি তাল দেওয়া হয় করতাল। তা দেখুন বাবা এই করতালে দিলে কি হয়? মনে করুন একটি বৃক্ষের নিচে দাঁড়িয়ে, একটা গাছের নিচে দাঁড়িয়ে আপনি করতালি দিচ্ছেন, কি হবে? হ্যাঁ, ওই বৃক্ষের ডালের মধ্যে যতগুলি পাখি বসে থাকবে সেগুলি সব উড়ে যাবে। তদ্রূপ আমাদের এই দেহটা হলো বাবা একটা বৃক্ষ, এই দেহটা হলো একটা বৃক্ষ। আর এই দেহ বৃক্ষে ৬টি পাপরূপী পাখি বাসা বেঁধে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য।
তাহলে এই পাপরূপী পাখিদের তাড়াতে হলে, দেহ থেকে পাপরূপী পাখিদের তাড়াতে হলে কি চাই? একজোড়া করতাল চাই। সেই করতাল আমরা পাবো কোথায়? না, এই দেহের মধ্যে পাপরূপী পাখি তাড়াতে হলে সেই করতাল পাবো গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে কিন্তু সেই করতাল পাওয়া যাবে। তাই গুরুদেবের কাছ হতে সেই করতাল নিয়ে কৃষ্ণ নামের তালে দিয়ে শুদ্ধ করো। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করো। কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করো। কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করো। তোমার দেহ বৃক্ষে বসে আছে যত ওই না দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ। ওই দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ। ওই না দেহ বৃক্ষে বসে আছে যত পক্ষীগণ। আজ কৃষ্ণ নামের তালে দিয়ে শুদ্ধ কদম উলুধ্বনি। কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করো। কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করো। এই কৃষ্ণ নামের তালি দিলে আর কি হয় দেখুন না, আমাদের মনের মধ্যে কিন্তু কামনা বাসনা থাকে তো। এই মনের মধ্যে আমাদের কামনা বাসনা থাকে। কেউ যদি ভক্তি ভরে কৃষ্ণ নামের তালি দিতে পারে, সেই কামনা বাসনাগুলো সব দূরীভূত হয়ে যায়। হরি বল। কামনা বাসনা তোমার সবে যাবে দূর। কামনা বাসনা তোমার সবই যাবে দূর। ওই কামনা বাসনা তোমার সবে যাবে দূর। কামনা বাসনা তোমার সবই যাবে দূর। ওই নামের বাতাস লাগাও রে গায়ে পাবে শ্রীচরণ। নামের বাতাস লাগাও রে গায়ে পাবে শ্রীচরণ। ওই নামের বাতাস লাগাও রে গায়ে পাবে শ্রীচরণ। কৃষ্ণ নামের তালে দিয়ে শুদ্ধ করো মন। তাই কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করো। কৃষ্ণ নামের তালি দিয়ে শুদ্ধ করো। তাই গৌরীদাস পণ্ডিত বাজাচ্ছে শ্রীখোল, অদ্বৈত প্রভু বাজাচ্ছে করতাল। আর সেই খোল করতাল সাথে নিয়ে আজ মহাপ্রভু নবদ্বীপের মাঝে রাস লীলা করছেন ভক্তগণকে সাথে নিয়ে। বাজে রিমি রিমি মৃদঙ্গ বাজে। বাজে রিমি রিমি মৃদঙ্গ বাজে। মৃদঙ্গ বাজত মৃদঙ্গ বাজত। মৃদঙ্গ বাজত মৃদঙ্গ বাজত। নাচত গৌর ভকত মণ্ডলে। নাচত সুরধনির তীরে আমার গোরা নাচে। নাচত সুরধনির তীরে উলুধ্বনি। নাচত গৌর ভকত মণ্ডলে। নাচত সুরধনির তীরে গোরা নাচে। নাচত সুরধনির তীরে। নাচত গাওত গৌর ভকত শত। নাচত গাওত নাচত গাওত গৌর ভকত শত। মাঝহি বরতি জোড়ারে। নাচত সুরধনির তীরে
গোরা নাচে। নাচত সুরধনের তীরে গোরা নাচে, নাচত সুরধনের তীরে। আজ নাচে রে আমার গোরা নাচে, নাচে রে আমার গোরা নাচে, নাচে রে আমার গোরা নাচে। ব্রজভাবে বিভোর হয়ে নাচে রে আমার গোরা নাচে, ব্রজভাবে বিভোর হয়ে নাচে রে আমার গোরা নাচে। মাঝরি করবি জরাগে নাচত সুরধনির তীরে গোরা নাচে, নাচত সুরধনের তীরে গোরা নাচে, নাচত সুরধনের তীরে। তাই সেই সুরধনির তীর আলো করে আজ আমার গৌরহরি নৃত্য করছে। ভক্তগণকে সাথে নিয়ে মনের আনন্দে দুবাহু তুলে মহাপ্রভু আজ নৃত্য করছে। হরি বল। তা মহাপ্রভু যখন দুবাহু তুলে নৃত্য করছে, ভক্তগণ আর থাকতে পারল না। ওমা, মহাপ্রভু সেই অপরূপ রূপ দর্শন করে কেউ মহাপ্রভুর নামে জয়ধ্বনি দিচ্ছে, কেউ বা উলুধ্বনি, কেউ বা শঙ্খের ধ্বনি দিচ্ছে। তা মহাপ্রভু সেই অপরূপ নৃত্য দর্শন করে এক ভক্ত অপর এক ভক্তকে ডেকে ডেকে বলছে, তোরা দেখবি যদি আমার সোনার নদী, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। নিতাই গৌর হরি। তোরা দেখবি যদি সোনার নদী যায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সোনার নদী যায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। করতালি দিয়ে সবাই। উলুধ্বনি। সচি মায়ের দুলালিয়া সেজে নদিয়ার শ্রী গোরা, আর ভক্ত মন চিত চূড়া, ভক্ত মন ভরা। সচি গোরা দুলালিয়া নদিয়ার শিবরা, ভক্তগণ চিত চোরা, কোষে ভক্তগণ ভরা। সচি মায়ের দুলালিয়া নদিয়ার শ্রী গোরা, ভক্ত মন চিত চোরা, ভক্ত মন ভরা। দেখুন না মহাপ্রভুর কেমন ভাব। মহাপ্রভু যখন হরিনাম গাইতো, দু বাহু তুলে যখন হরিনাম গাইতো, কখনো নামে এমন বিভোর হয়ে যেত যে দু নয়ন করে মহাপ্রভুর অশ্রু ঝরত। আবার কখনো হরিনাম গাইতে গাইতে ধুলায় গড়াগড়ি দিয়ে মহাপ্রভু কেঁদে বেড়াত। আবার কখনো বা মনের আনন্দে দু বাহু তুলে মহাপ্রভু নৃত্য করত। ও সে ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে হাসে, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে হাসে। দেখো ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে গড়াগড়ি যায়। সোনার নদিয়ায় দেখবি যদি সোনার নদিয়ায় আমার সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদী যায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ওই সচির দুলাল নৃত্য করে দেখো নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে আজ জয় ধ্বনি করে। সচির গোরা নৃত্য করে ওই না নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে ও তারা জয় ধ্বনি করে।
সচির দুলাল নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে আজ জয়ধ্বনি করে। ওমা, মহাপ্রভু যখন বাহু তুলে নৃত্য করছে, কেউ মনের আনন্দে জয়ধ্বনি করছে, কেউ বা উলুধ্বনি দিচ্ছে, কেউ আবার হরিধ্বনি করছে। তাই চলুন সবাই মিলে আমরাও যখন এই মুহূর্তে হরিবাসরে এসেছি, দুটি বাহু তুলে একবার হরিধ্বনি দেবো, জয়ধ্বনি দেবো। হরি বল। সচির দুলাল নৃত্য করে দেখো নদিয়া নগরে আজ ভক্তগণ সবে মিলে দেখো উলুধ্বনি করে। সচির গদা নৃত্য করে নদিয়া নগরে ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে। ও তার রাঙা পায়ে সোনার নুপুর, রাঙা পায়ে সোনার নুপুর, রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নুপুর, রনু ঝুনু বাজে তাই। সোনার নদিয়া দেখবি যদি আয়, সোনার নদিয়া সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়া দেখবি যদি আয় সোনার নদিয়া সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায়। সচি মায়ের দুলালিয়া নেচে নেচে, সচি মায়ের দুলালিয়া নেচে নেচে আমার সচি মায়ের দুলালিয়া দেখো নেচে নেচে যায়। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মহাপ্রভু মনের আনন্দে সে নবদ্বীপের মাঝে আজ ভক্তগণকে সাথে নিয়ে নৃত্য করছে। এবার নাম প্রেমে মহাপ্রভু যখন মেতে উঠলেন, ঠিক এমন সময় নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, ভাই তো দুটি বাহু তুলে মনের আনন্দে নৃত্য করছে, তার নৃত্য করতে করতে যদি মাটিতে পড়ে যায় তাহলে তো ভাইয়ের সেই সোনার অঙ্গে ধুলো লেগে যাবে। তাই নিতাই চাঁদ কি করেছে, আমার নিতাই নাচে কাছে কাছে, উলুধ্বনি নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে। সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে, সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে, অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে, অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। সোনার অঙ্গে ধুলি লাগবে বলে নিতাই নাচে কাছে কাছে। নিতাই চাঁদ নৃত্য করছে মহাপ্রভুর একেবারে কাছাকাছি, যাতে মহাপ্রভু মাটিতে না পড়ে যায়। যদি মাটিতে পড়ে যায় মহাপ্রভুর সেই সোনার অঙ্গে ধুলো লেগে যাবে। তাই নিত্যানন্দ প্রভু আজ মহাপ্রভুর একেবারে কাছাকাছি এসে নৃত্য করছে। এবার নিতাই চাঁদ নৃত্য করছে, এদিকে গদাধর প্রভু আর থাকতে পারলো না। মহাপ্রভু যখন নৃত্য করছে গদাধর প্রভু নৃত্য করছে কেমন ভাবে, আজ গদাধর প্রভু চারিদিক ঘেরি ঘেরি, মহাপ্রভুকে মাঝে রেখে চারিদিক ঘেরি ঘেরি আমার গদাধর প্রভু নৃত্য করছে। দেখো প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে, কত রঙে নাচে নাচে আমার গদাধর। প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে, কত রঙে নাচে নাচে রে আমার গদাধর। আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে, কত রঙে নাচে নাচে রে আমার গদাধর। রাধা স্বরূপা গদাধর নাচে মহানন্দে নাচে নাচে আমার গদাধর। রাধার ভাব স্বরূপা গদাধর নাচে মহানন্দে নাচে নাচে রে আমার গদাধর। দেখো প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে, কত রঙে নাচে নাচে আমার গদাধর। ও নাচে নাচে রে আমার গদাধর, নাচে নাচে আমার গদাধর। তাই প্রাণ গৌরকে ঘেরি ঘেরি চারিদিকে ঘেরি ঘেরি গদাধর প্রভু আজ মনের আনন্দে নৃত্য করছে। হরি বল। ওমা, সকল ভক্তগণকে সাথে নিয়ে মহাপ্রভু নাম প্রেমে মেতে উঠলেন, মনের আনন্দে দুবাহু তুলে নৃত্য করছে। এবার মহাপ্রভু নৃত্য করছে, নিতাই চাঁদ একদিকে নৃত্য করছে, গদাধর প্রভু একদিকে নৃত্য করছে। এমন সময় অদ্বৈত প্রভু আর থাকতে পারল না। অদ্বৈত প্রভু নৃত্য করছে, কিন্তু কেমন ভাবে না, মহাপ্রভুকে যখন নৃত্য করতে দেখেছে অদ্বৈত প্রভু পেয়েছি পেয়েছি বলে নৃত্য করছে। এই যে পেয়েছি পেয়েছি বলে নৃত্য করছে, অদ্বৈত প্রভু কি পেয়েছিলেন? অদ্বৈত আচার্য কি পেয়েছিলেন গো? না দাপর যুগে বৃন্দাবনে গিয়েছিলেন,
আমার রাধা গোবিন্দের রাস নৃত্য দর্শন করতে। ইনি হলেন কৈলাসপতি ভোলানাথ। তা ভোলানাথের আগমনের রাস নৃত্য বন্ধ হয়ে যায়। প্রভু বুঝতে পেরে যায় যে কোন পুরুষের আগমন সেখানে হয়েছে। তাই ভোলানাথের কাছে এসে বলে, গুরুদেব আপনি এসেছেন রাস নৃত্য দর্শন করতে, কিন্তু গুরুদেব এই রাসে তো আপনার অধিকার নেই গুরুদেব, আপনি ফিরে যান গুরুদেব। তখন ভোলানাথ করজোড়ে বলেছিলেন, প্রভু আমি বড় আশা নিয়ে এলাম এই রাস নৃত্য দু নয়ন ভরে দর্শন করব বলে, কিন্তু দর্শন করতে আমি পেলাম না প্রভু। তবে আমিও আপনাকে বলে রাখলাম, পর জন্মে আমি আপনার সাথে রাস নৃত্য করব। তাই দেখুন বাবা, সেই যুগের ভোলানাথ, ওই দাপর যুগের ভোলানাথ এই যুগে এসেছেন অদ্বৈত আচার্য হয়ে। এবার অদ্বৈত প্রভু যখন মহাপ্রভুকে নৃত্য করতে দেখেছে, অদ্বৈত প্রভু পেয়েছি পেয়েছি বলে মনের আনন্দে আজ দুবাহু তুলে নৃত্য করছে। একটু করে উলুধ্বনি দেবেন মায়েরা, কেমন? আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, আমার অদ্বৈত নাচিছে, শান্তি পুরুষ সীতানাথ অদ্বৈত নাচিছে, শান্তি পুরুষ সীতানাথ অদ্বৈত নাচিছে। দেখো পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে। ওই শান্তি পুরুষ সীতানাথ অদ্বৈত নাচিছে, শান্তি পুরুষ সীতানাথ অদ্বৈত নাচিছে। আজ অদ্বৈত প্রভু পেয়েছি পেয়েছি বলে মনের আনন্দে নৃত্য করছে। এবার ভক্তগণকে সাথে নিয়ে মহাপ্রভু আমার যখন সেই নবদ্বীপের মাঝে রাসলীলা করছেন, নৃত্য করছেন, ঠিক এমন সময় কি হয়েছে দেখুন, ওই সুরধ্বনিতে যারা জল নিতে এসেছে, যারা সুরধ্বনিতে জল নিতে এসেছে নদিয়া নাগরিকগণ, তারা কিন্তু আর থাকতে পারলো না। সকল নদিয়া নাগরিকগণ এসে দেখে মহাপ্রভু নৃত্য করছে, তাই তারা ওই সুরধ্বনিতে যখন জল নিতে এসেছে, জল না নিয়ে তারাও নৃত্য শুরু করে দিয়েছে। দেখো নাচি নদীর নাগরী, 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 কক্ষে লই নাগরী, নাচি নদীর নাগরী, কক্ষে লই নাগরী, নাচি নদীর নাগরী, কক্ষে লই নাগরী, নাচি নদীর নাগরী, দাদা কক্ষে লই নাগরী, নাচি নদীর নাগরী, ডুবাইয়া নাগরী, নাচি নদীর নাগরী, ডুবাইয়া নাগরী, নাচি নদীর নাগরী। আমার প্রাণ গৌরকে, আহা প্রাণ গৌরকে, দেখো প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী, প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী, আমার প্রাণ গৌরকে ঘেরি ঘেরি নাচে নদীর নাগরী, দাদা কক্ষে লই নাগরী, নাচে নদীর নাগরী, কক্ষে লই নাগরী, নাচে নদীর নাগরী, আহা কক্ষে লই নাগরী, নাচে নদীর নাগরী, কক্ষে লই নাগরী, নাচে নদীর নাগরী। বাসুদেব ঘোষ আজি করো এ বিনাশ, রাস লীলা গোরা চাঁদ আজ করিলা প্রকাশ, রাস লীলা গোরা চাঁদ ও করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাসলীলা। Tata kikitata tata kikitata denta dena 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 kedei tage denta kedra tata kedei tage denta kedra sei tage denta kedra tata kikitata tata kikitata denta dena 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 kedei tage denta kedra tata kedei tage denta kedra sei tage denta kedra গোরা চাঁদ করিলা কাশহে রাসলীলা। তোকে দিতে রে তোকে কেটে কেটে করে না তোকে দিতে রে তোকে কেটে কেটে করে না তোকে দিতে করে না তোকে দিতে ধার দিতে ধার দিতে ধরে ধরে কেটে কেটে কথা অন্য যা তোকে কথা অন্য যা তোকে কথা কথা কেনা যা তোকে কথা কথা কেনা যা তোকে দিতে রে তোকে কেটে করে না তোকে দিতে রে তোকে কেটে করে না তোকে দিতে করে না তোকে দিতে ধার দিতে ধরে ধরে কেটে কেটে কথা অন্য যা তোকে কথা অন্য যা তোকে কথা কথা কেনা যা তোকে কথা কথা কেনা যা
kotta dagena kotta dagena kotta tere kotta dagena kotta dha tere kotta dagena dha tere kotta dagena dha tere kotta dagena kotta dagena kotta dagena kotta tere kotta dagena kotta dha tere kotta dagena dha tere kotta dagena dha takkan ta khata dagena ta dhuma khata enna dhuma khata den takta dhuma khata ha ko den takta dhuma khata ha ko den গোরা চাঁদো করিলা তো কাশহে রাসলীলা গোরা চাঁদো করিলা তো কাশহে রাসলীলা গোরা চাঁদো করিলা তো রাসলীলা গোরা। জয়নিতা রাধেশ্যাম রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় গৌর। সমবেত গৌর ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপের মাঝে। সেই নবদ্বীপ ধাম থেকে এখন যাব বৃন্দাবন ধাম। আর বৃন্দাবনে যাওয়ার একটা নিয়ম আছে, বৃন্দাবনে কিন্তু এমনি এমনি যাওয়া যায় না। বৃন্দাবনে যেতে গেলে একটু রাধা নামে জয়ধ্বনি করে যেতে হয়। দেখবেন যারা বৃন্দাবনে গেছেন বাবা জানবেন যে বৃন্দাবনে কিন্তু রাধা নাম ছাড়া আর কোনো গতি নাই। বৃন্দাবনে প্রত্যেকের মুখে কিন্তু এক কথা, রাধে রাধে বলে তো। তাহলে আমরা এখন বৃন্দাবন ধামে আছি। এবার বৃন্দাবনে যখন আমরা আছি একটু রাধা নাম আমাদেরও গাইতে হবে। রাধা নাম ছাড়া বৃন্দাবনে তো কোনো গতি নাই না। তাই সবাইকে বলবো একটু জোর করে সবাই মিলে বলুন, দুটি বাহু তুলে প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি। ও রাধা 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 বলো ওরে। আচ্ছা কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন দেখি তো। হরি বল, বাবা বেশ সুন্দর। আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। মায়েদের খুব ঘুম পেয়ে গেছে না, অনেকটা রাত্রি হয়েছে তো ঘুম পেতেও পারে। এদিকে দেখছি কিছু কিছু মায়ের আমার ঘুমিয়ে পড়েছে। হরি বল। তা বৃন্দাবনে যখন এসেছি রাধা নাম কিন্তু প্রত্যেককে গাইতে হবে। রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে আমরা আজ এই মনটাকে নিয়ে যাবো বৃন্দাবনে। দেখবেন বাবা যারা বৃন্দাবনে যায়, বৃন্দাবনে যাওয়ার তো অনেক খরচা আছে, তা সেই টাকা পয়সা খরচা করে বৃন্দাবনে যারা যায়, কিন্তু মন যদি ঘরের মধ্যে থাকে, সংসার ঠিক মতো চলছে কিনা, ছেলে ঠিক আছে কিনা, মেয়ে ঠিক আছে কিনা, স্বামী ঠিক আছে কিনা, বৃন্দাবনে গিয়েও কোনো লাভ হবে না মা। শুধু বৃন্দাবনে যাওয়াই হবে, কোনো কাজ হবে না। আর এখানে বসে যদি মনটাকে নিয়ে যেতে পারেন তাহলে এখান থেকে বৃন্দাবন ধামও দর্শন হয়ে যাবে। তাই চলুন সবাই মিলে সেই বৃন্দাবন ধামে আমরাও যাব। রাধা 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 বলো ওরে করতালি দিয়ে শোন। যদি যাবি মধুর বৃন্দাবন ধ্বনি রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন। করতালি দিয়ে সবাই।
রাধা রাধা। বৃন্দাবনের আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃক্ষ তরু লতা সবকিছুই মধুর। আর সারা বৃন্দাবন ধামে শুধু একটাই ধ্বনি, রাধে রাধে। দেখবেন প্রত্যেকের মুখে কিন্তু এক কথা, রাধে রাধে। কেউ কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে না, কারণ কৃষ্ণ কৃষ্ণ যদি বলে কৃষ্ণের কৃপা কিন্তু কখনোই পাওয়া যাবে না। যেমন আমার গৌর হরির চরণ পেতে গেলে আগে নিতাই চাঁদের ভজনা করতে হবে। নিতাই চরণ ছাড়া গৌর হরির চরণ কখনো পাওয়া যাবে না। তাই গৌর হরির চরণ পেতে গেলে নিতাই চাঁদের চরণ আগে ধরতে হবে। ঠিক সেই রূপ রাধারানীর চরণ আগে ধরতে হবে কৃষ্ণকে পাওয়ার জন্য। আপনি সারাদিন যদি কৃষ্ণ কৃষ্ণ জপ করেন, ভগবান এতে যত না সন্তুষ্ট হয়, দিনান্তে যদি একটি বার, সারাদিনে একবার যদি রাধারানীর নাম বদন ভরে গাইতে পারেন, ভগবান দ্বিগুণ বেশি এতে আনন্দ পায়। কারণ ভগবান কৃষ্ণের রাধা নাম বড় প্রিয়। তাই ভগবান কৃষ্ণের কৃপা পেতে গেলে রাধারানীর চরণ আগে ভজনা করতে হবে, আগে রাধারানীর চরণ ধরতে হবে, তবেই কিন্তু কৃষ্ণের কৃপাও পাওয়া যাবে। হরি বল। তাহলে আমরা একটু রাধা নাম সবাই মিলে গাইবো। বৃন্দাবনে তো আছি, কি গো গাইবেন তো? সবাই একটু হাত তুলুন দেখি। আচ্ছা, যাদের যাদের হাত আছে তারা একটু তুলবেন, যাদের নেই তাদের তোলা দরকার নেই। বলে ভগবান এত সুন্দর সুন্দর হাতগুলো দিয়েছে কেন গো? ও মায়েরা, শুধু রান্না করার জন্য দিয়েছে নাকি? তাইনি তো? এই যে হাতগুলো দিয়েছে, এই হাতগুলোকে ঠিকঠাক জায়গায় কিন্তু কাজে লাগাতে হয়। এত সুন্দর হাত পেয়েছি ভগবানের সেবা করার জন্য। এই যে আপনারা করতালি দিচ্ছেন, এটাও কিন্তু একটা সেবা। জয়ধ্বনি দিচ্ছেন, এটাও কিন্তু একটা সেবা। উলুধ্বনি দিচ্ছেন, এটাও কিন্তু একটা সেবা। আমি যে বারবার আপনাদের জয়ধ্বনি দিতে বলছি দুটি বাহু তুলে, আপনারা হয়তো চিন্তা করবেন কীর্তনিয়া বারবার জয়ধ্বনি কেন দিতে বলছে, হরি বল কেন বলতে বলছে। এটা বললে কিন্তু আপনাদেরই লাভ। যতবার আপনারা বদন ভরে জয়ধ্বনি দিতে পারবেন, দুটি বাহু তুলে জয়ধ্বনি দেবেন। দু বাহু তুলে জয়ধ্বনি দিলে নিজেকে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দেওয়া হয়। তাই যতবার আপনারা দু বাহু তুলে জয়ধ্বনি দেবেন, নিজেকে তার চরণে সঁপে দেওয়া হবে। আর উলুধ্বনি দিলে কি হয় না, উলুধ্বনি দিলে রাধা কৃষ্ণের যুগল চরণের সেবা দেওয়া হয়। যতবার মায়ের আমার উলুধ্বনি করবেন রাধা কৃষ্ণের, সেই যুগল চরণ সেবাও করা হয়ে যায়। তাই এই সুযোগ তো বাড়িতে সবার হয় না। বাড়িতে তো সবসময় জয়ধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি এগুলো দেওয়া হয় না। তা এগুলো প্রত্যেকটা ভগবানের সেবায় লাগে। তা এই ভক্তি হরিবাসরে যখন এসেছে, সবাই মিলে প্রাণ ভরে যতক্ষণ ভগবানের সেই লীলারস আস্বাদন করবেন, বদন ভরে দু বাহু তুলে হরিধ্বনি, জয়ধ্বনি, উলুধ্বনি দিয়ে যাবেন। হরি বল। তাহলে বৃন্দাবনে আছি তো? ও মায়েরা গল্প করবেন না। আচ্ছা বলুন দেখি, এই যে এখন যেখানে বসে আছেন এই জায়গার নাম কি গো? হ্যাঁ, বৃন্দাবন। হরি বল। বৃন্দাবনে আছি তো? তা বৃন্দাবনে আছি যখন রাধা নাম গাইবো সবাই মিলে। बोलो वृंदावन में राधे राधे, श्याम कुंडों में राधे राधे, भक्तों मन में राधे राधे, मदन कुंडों में राधे राधे, प्रेम से बोलो राधे राधे, यशी घट में राधे राधे, वंशी घट में राधे राधे, मदन कुंडों में राधे राधे, वृंदावन में राधे राधे, राधे राधे, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, राधे राधे, राधे राधे, भक्तों मन में राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे। बोलिए वृंदावन धाम की जय, राधा रानी की जय, राधा रानी की जय, राधा राधा ओ राधा 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 बोलो गोरी मोन যদি যাবি মধুর বৃন্দাবন राधा राधा, बोलो हरि बोल, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা রাধা, রাধা বলো হরি মোন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা, বলো হরি बोल, যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর बोलिए वृंदावन धाम की जय। श्याम सुंदर मदन मोहन की जय। बाकी बिहारी लाल की जय। राधा रानी की তাই রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি মা, ভক্তের আশীর্বাদ ছাড়া তো কোনো কাজ সম্পূর্ণ হয় না। এই যে মহতি হরিবাসরে এসেছি, এখন যদি মনে করি যে আপনার